এবারে আছে সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্ট্রয়েড। তো সেন্টার অফ গ্র্যাভিটিটা কি? এক কথায় কোনো একটা অবজেক্ট বা যে কোনো বস্তু একটা পয়েন্টের সাপেক্ষে ব্যালেন্স হয়ে যায়। কোনো একটা বডি যে পয়েন্টের সাপেক্ষে ব্যালেন্স হয়ে যায় সেই পয়েন্টটাকেই বলা হয় ওই বডির সেন্টার অফ গ্র্যাভিটি। এই পেনটাকে যদি আমি ব্যালেন্স করতে যাই, এটা মাঝখানে একটা পয়েন্টের রেসপেক্টে ব্যালেন্স হয়ে যাবে, তাহলে যে পয়েন্টের রেসপেক্টে ব্যালেন্স হবে সেই পয়েন্টটাকেই বলে সেন্টার অফ গ্র্যাভিটি। এখন ধরলাম একটা রড আছে, এরকম একটা রড আছে যার ডায়ামিটার হচ্ছে 25 mm আর লেন্থ হচ্ছে ধরলাম 100 mm। তাহলে এই রডটা কোন পয়েন্টের রেসপেক্টে ব্যালেন্স হয়ে যাবে? এই যে টোটাল লেন্থ তার হাফ মোটামুটি এই এরকম হাফে, আর এই সার্কেলের ঠিক সেন্টার পয়েন্টে, তার মানে ঠিক এই জায়গাটায় এই রডটা ব্যালেন্স হয়ে যাবে। এবার যদি দেখি যে এই রডটা তো পুরো 100 mm, এবার এই 100 mm এখানেও যে সার্কেল, এই মাঝখানে এইখানেও ঠিক সেই সার্কেল, এখানেও ঠিক সেই সার্কেল, আবার এখানেও ঠিক সেই সার্কেল। তার মানে কি পুরো 100 mm লেন্থ পুরোটাই কি একই রকম সার্কেল দিয়ে তৈরি। ওই জন্য এই 100 mm ঠিক মাঝখানে মানে এই 50 mm এই পয়েন্টটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এই লেন্থের হাফ মানে 50 mm গিয়ে এটা ব্যালেন্স হচ্ছে, আর এই সার্কেলের ঠিক সেন্টার পয়েন্টে ব্যালেন্স হচ্ছে। তাহলে এই সার্কেলটাকে একটা প্লেন হিসাবে কনসিডার করতে পারি। তার মানে তাহলে এই রডটার ঠিক সার্কুলার পার্ট মানে এক জায়গা থেকে কেটে নিলে এই যে সার্কুলার পোর্শন পাচ্ছি, এটাকেই বলা হয় হচ্ছে এই রডের একটা প্লেন। তো এই প্লেনের রেসপেক্টে এই প্লেনের সেন্টার কোথায়? এই প্লেনের ঠিক মাঝখানে হচ্ছে এর সেন্টারটা রয়েছে। তো এই প্লেনের রেসপেক্টে শুধুমাত্র এই প্লেনের যদি আমি সেন্টার অফ গ্র্যাভিটি বার করি, সেই প্লেনের সেন্টার অফ গ্র্যাভিটিকে বলে সেন্ট্রয়েড। কি বললাম? একটা পুরো বডি বা একটা অবজেক্ট যে পয়েন্টের রেসপেক্টে ব্যালেন্স হয়ে যাবে সেই পয়েন্টটাকে বলবো সেন্টার অফ গ্র্যাভিটি। আর ওই বডির ভেতরে যদি একটা প্লেনকে কনসিডার করি, তাহলে ওই প্লেনটা যে পয়েন্টের রেসপেক্টে ব্যালেন্স হয়ে যায় সেই পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রয়েড। হোল বডি যে পয়েন্টের রেসপেক্টে ব্যালেন্স হয় সেটাকে বলে সেন্টার অফ গ্র্যাভিটি, আর একটা প্লেন যে পয়েন্টের রেসপেক্টে ব্যালেন্স হয় সেই পয়েন্টটাকে বলে সেন্ট্রয়েড। এবার বোঝার জন্য হচ্ছে ওই যে পয়েন্টে ব্যালেন্স হয়ে যায় সেটা, কিন্তু অ্যাকচুয়ালি ডেফিনেশন সেটা বলে না। ডেফিনেশন বলে যে কোনো একটা ফুল বডির মাস যে পয়েন্টে কনসেন্ট্রেটেড থাকে, পুরো বডির মাস যে পয়েন্টে কনসেন্ট্রেটেড থাকে সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। মানে কি? ধরলাম এই একটা বডি আছে, এই বডিটার মাস হচ্ছে 30 কেজি, এই বডির মাস হচ্ছে 30 কেজি। তাহলে এই বডির ওয়েট কত হবে? 30 ইন্টু 9.81, এটা গুণ করলে আসে 294.3 নিউটন। তাহলে এই বডির ওয়েট কত? 294.3 নিউটন। এবার এই ওয়েটটা আমরা ধরি যে কোনো একটা পয়েন্ট থেকে পাস করে, তাহলে এই পয়েন্ট থেকে ওয়েটটা নিচের দিকে কাজ করছে কত? 294.3 নিউটন। তাহলে এই বডির ওয়েট কত? 294.3 নিউটন। এবার সেই ওয়েটটা কিন্তু পুরো বডি জুড়েই কাজ করছে, কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করতে হয় তখন ধরে নিই যে এই পুরো ওয়েটটা সিঙ্গেল একটা পয়েন্ট থেকে অ্যাক্ট করছে। তো সিঙ্গেল যে পয়েন্ট থেকে পুরো বডির ওয়েটটা অ্যাক্ট করে সেই পয়েন্টকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। বা এর যে পুরো মাস কত? 30 কেজি, এই 30 কেজি মাসটা আমার পুরো বডি জুড়ে রয়েছে, কিন্তু আমরা ক্যালকুলেশন করতে গেলে ধরি যে পুরো বডির মাসটা সিঙ্গেল একটা পয়েন্টে কনসিডার করা আছে, সেই পয়েন্টটাকে, তাহলে পুরো বডির মাস যে পয়েন্টে কনসিডার করা থাকে সেই পয়েন্টটাকেই বলা হয় ওই বডির সেন্টার অফ গ্র্যাভিটি। অথবা পুরো বডির ওয়েটটা যে পয়েন্ট থেকে অ্যাক্ট করে সেই পয়েন্টটাকেই বলা হয় ওই বডির সেন্টার অফ গ্র্যাভিটি। আর এই যে পয়েন্টটাকে ধরে নিলাম, ওই বডিটাকে যদি ব্যালেন্স করতে হয়, মানে ওই বডিটাকে যদি দুই দিকে ব্যালেন্স করতে হয়, তাহলে ওই পয়েন্টেই আমাকে সাপোর্ট দিয়ে রাখতে হয়। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে যেহেতু এই বডিটা ব্যালেন্স হয়ে যায়, ওই জন্য বলতে পারি যে কোনো একটা বডি যে পয়েন্টের রেসপেক্টে ব্যালেন্স হয়ে যাবে সেই পয়েন্টটাকেই বলবো সেন্টার অফ গ্র্যাভিটি। এবার এটা তো হলো বডির ক্ষেত্রে, মানে একটা অবজেক্টের ক্ষেত্রে। এবার এটাই যদি একটা প্লেন হয়, এই পেনটা একটা বডি, আর এখান থেকে যদি আমি একটা লেয়ার কেটে বাদ দিয়ে দিই,
তাহলে লেয়ার কেটে বাদ দিলে কেমন হবে, একটা গোল পিস হবে। তো এটার কিন্তু আর তখন থিকনেস থাকছে না, তখন এটা শুধুমাত্র একটা প্লেন হয়ে যাচ্ছে, এর কোনো মাস নেই। নর্মালি একটা প্লেন বলতে বোঝায় যে এখান থেকে জাস্ট একটা লেয়ারকে যদি সরিয়ে নিই তাহলে এর আর কোনো মাস থাকবে না। তাহলে এর তখন কি থাকবে, তখন এর শুধু এরিয়া থাকবে, আমি ধরলাম এর এরিয়া 15 মিলিমিটার স্কোয়ার, তাহলে এই 15 মিলিমিটার স্কোয়ার পুরো এরিয়াটা জুড়ে এই 15 মিলিমিটার স্কোয়ার রয়েছে। কিন্তু আমরা এখন ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশনের জন্য ধরে নিই যে এই পুরো 15 মিলিমিটার স্কোয়ার এরিয়াটা একটা পয়েন্ট থেকে বা একটা পয়েন্টে রয়েছে। এই পুরো এরিয়াটা একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড রয়েছে। তো এই পুরো এরিয়া যে পয়েন্টে কনসেন্ট্রেটেড থাকে সেই পয়েন্টটাকেই বলা হয় সেন্ট্রয়েড। সেই পয়েন্টটাকেই বলা হয় সেন্ট্রয়েড। তাহলে যে কোনো প্লেনের ক্ষেত্রে পুরো এরিয়া যে পয়েন্টে কনসেন্ট্রেটেড থাকে সেই পয়েন্টকে বলা হয় সেন্ট্রয়েড। আর এই প্লেনটাকেও ব্যালেন্স করা যায় এই পয়েন্টের রেসপেক্টেই। ওই জন্যই বলা হয় যে কোনো একটা প্লেনকেও যে পয়েন্টে ব্যালেন্স করা যাবে সেই পয়েন্টটাকেই বলা হয় সেন্ট্রয়েড। এই হলো সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্ট্রয়েড। এবার এটা তো বুঝলাম যে কোনো একটা বডি বা কোনো একটা প্লেনের মাঝখানে একটা পয়েন্ট থাকে যে পয়েন্টের রেসপেক্টে ব্যালেন্স করা যায়। এবার এই পয়েন্টটা কোথায় থাকে সেটা ফাইন্ড আউট করাই হচ্ছে আমাদের কাজ। সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্ট্রয়েড, এখান থেকে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমে কি হয়, আমাদের একটা পার্টিকুলার শেপের অবজেক্ট দিয়ে দেয় বা একটা পার্টিকুলার শেপের প্লেন দিয়ে দেয়, সেই প্লেনের সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড কোথায় রয়েছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। এবার এটা ফাইন্ড আউট করার জন্য আমাদের প্রথমত কিছু ফর্মুলা জেনে রাখতে হয়, মানে আমাদের এইরকম কিছু স্পেসিফিক ফিগার আছে যে ফিগারগুলো সেন্টার অফ গ্র্যাভিটি আমরা দেখে আন্দাজ করতে পারবো এবং সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এই যদি একটা সার্কেল থাকে তাহলে সার্কুলার কোনো প্লেনের সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড কোথায় থাকবে, একদম এর ঠিক মাঝখানে, এর ঠিক কেন্দ্রে থাকবে হচ্ছে সেন্ট্রয়েড। তো সেই রকম কোন কোন প্লেনের সেন্ট্রয়েড কোথায় কোথায় থাকে সেটা প্রথমে একটু দেখি। সার্কেল বা সার্কুলার প্লেন মানে একটা বৃত্তের ক্ষেত্রে, তাহলে এই হচ্ছে একটা বৃত্ত, প্রথমে এঁকে নিলাম। এই বৃত্তের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে, মানে এর ঠিক কেন্দ্র কোথায় থাকবে, এই বৃত্তটাকে কোন পয়েন্টের রেসপেক্টে ব্যালেন্স করা যাবে, এর ঠিক মাঝখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টের রেসপেক্টে ব্যালেন্স করা যাবে, এবারে আমাদের কি আসবে, আমাদের দুটো অ্যাক্সিস আঁকতে হবে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস কি, হরাইজন্টাল অ্যাক্সিস কে বলা হয় এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আর ভার্টিক্যাল অ্যাক্সিস কে বলা হয় ওয়াই অ্যাক্সিস। তাহলে এই সেন্টার পয়েন্টটা এই এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষের সাপেক্ষে কতটা উপরে আছে আর ওয়াই অক্ষের সাপেক্ষে কতটা ডান দিকে আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই সার্কেলের যদি ডায়ামিটার ডি হয় তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে কত হবে d/2, এই ডিস্টেন্সটা হচ্ছে ব্যাসার্ধ। পুরোটা ডায়ামিটার মানে ব্যাস যদি ডি হয় তাহলে এইটুকু কি এর অর্ধেক, তাহলে এটা d/2। আচ্ছা তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে d/2, এটা হবে d/2। তাহলে এবার এই এক্স অক্ষ থেকে উপরের দিকে কতটা গেল, ওয়াই অক্ষ থেকে ডান দিকে বা বাঁদিকে কতটা গেল, এই দুটোর আবার আলাদা আলাদা নাম আছে। কি কি আছে আমি একটু লিখে নিই। প্রথমে হচ্ছে এক্স বার মানে হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, এইটাকে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এক্স বার বলতে যে ডিস্টেন্সটা বোঝায় সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, তার মানে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস থেকে ডান দিকে যতটা ডিস্টেন্স সেটাকে বলে এক্স বার। এই যে হরাইজন্টাল ডিস্টেন্স মানে এইভাবে যে ডিস্টেন্সটা সেটাকে বলে এক্স বার। আর ওয়াই বার কি হয়, ওয়াই বার মানে হলো ভার্টিক্যাল ডিস্টেন্স। এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স মানে উপরের ডিস্টেন্সটা, এটা কি হয়, এটা হচ্ছে ওয়াই বার। তাহলে এই যে d/2 লিখলাম, এই d/2টা হলো, তাহলে এই যে d/2 লিখলাম এই d/2টা হলো ওয়াই বার, এই d/2 হলো ওয়াই বার। আর এই যে d/2 লিখলাম
এটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে এক্স বার। এইটা হয়তো এখন ঠিকঠাক ভাবে বোঝা নাও যেতে পারে, কিন্তু পরে যখন প্রবলেম করব তখন খুব ভালোভাবে বুঝে যাব। তাহলে এক্স বার মানে কি, ওয়াই অ্যাক্সিস থেকে হরাইজন্টাল ডিস্টেন্স। এই রকম যে ডিস্টেন্স হরাইজন্টাল ডিস্টেন্স যেটা, সেটাকে বলে এক্স বার। আর উপরে নিচে মানে কতটা উপরে বা কতটা নিচে, সেই ডিস্টেন্সটাকে বলে ওয়াই বার। তাহলে সার্কেলের ক্ষেত্রে এক্স বার আর ওয়াই বার কি হবে? সার্কেলের ক্ষেত্রে এক্স বার ইকুয়াল টু ডি বাই টু আর ওয়াই বার ইকুয়াল টু ডি বাই টু। সার্কেলের ক্ষেত্রে যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা কোথায় থাকে? যদি একদম এই সার্কেলের এন্ড থেকে যদি আমি এক্স আর ওয়াই টানি, সেক্ষেত্রে এক্স বার মানে হচ্ছে ডি বাই টু আর ওয়াই বার মানে হচ্ছে এই ডিস্টেন্সটা। আর সার্কেলের এরিয়া কত? এরিয়া হচ্ছে পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। এরিয়া কত? পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। এরিয়া হলো পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। এইটা আসলে, এটা আশা করে বোঝা গেল। এরপরে যদি আমি বলি সেমি সার্কেল, এটা তো পুরো বৃত্ত বা সার্কুলার অবজেক্ট। আর এবার আছে সেমি সার্কেল, মানে সেমি সার্কুলার অবজেক্ট মানে অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত যদি করি, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত। এর ক্ষেত্রে এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? মানে এইটা তো বুঝলাম যে এই মাঝখানের পয়েন্টে ব্যালেন্স হয়ে যাবে, তাহলে এটা কোথায় ব্যালেন্স হবে? এটা ব্যালেন্স হয়ে যাবে মোটামুটি এই রকম পয়েন্টে। এবার এই পয়েন্টটা কোথা থেকে কতটা আছে সেটা দেখতে হবে। তাহলে তার জন্য কি করব? তার জন্য এক্স আর ওয়াই, তাহলে এর ঠিক নিচ থেকে আমি এক্স টেনে নিলাম, আর একদম ঠিক সাইড থেকে আমি ওয়াই টেনে নিলাম, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তাহলে এর সেন্টার অফ গ্র্যাভিটি এই যে এইটা একটা ডিস্টেন্স, এটাকে আমি এখানে ড্র করছি, আর এইটা একটা ডিস্টেন্স, এর সেন্টার অফ গ্র্যাভিটি এক্স থেকে এতটা উপরে, তাহলে এক্স থেকে উপরে মানে হচ্ছে ওয়াই বার, এটা হচ্ছে ওয়াই বার। আর ওয়াই থেকে এতটা দূরে, তার মানে এটা কি? এটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে এক্স বার। তাহলে এখানে এই যে এক্স বার, এর ভ্যালুটা হচ্ছে এক্স বার মানে হলো এটার ডায়ামিটার যদি আমি কি ধরি, ডি, এটার ডায়ামিটার ডি, তাহলে এক্স বার মানে হচ্ছে ডি বাই টু, এক্স বার মানে হলো ডি বাই টু। আর ওয়াই বার ইকুয়াল টু টু ডি বাই 3 পাই, 2d বাই 3 পাই। ওয়াই বার মানে হচ্ছে 2d বাই 3 পাই। এই যে এই ডিস্টেন্সটা কতটা? টোটাল ডায়ামিটার 2 ইন্টু ডি বাই 3 পাই। এটাকেই আবার লেখা যায়, ডি মানে হলো 2r, তাহলে এই ডি এর জায়গায় আমি লিখতে পারি 2 ইন্টু 2r বাই 3 পাই সমান সমান 4r বাই 3 পাই, 4r বাই 3 পাই। তাহলে এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেমি সার্কেলের ক্ষেত্রে কতটা উপরে থাকে, 4r বাই 3 পাই অথবা 2d বাই 3 পাই এতটা উপরে। এই ডি এর ভ্যালু আমি যদি বলি যে 28 মিলিমিটার, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত? এটা যদি এইটা যদি এর ডায়ামিটার যদি 28 হয়, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত? 2 ইন্টু 28 বাই 3 ইন্টু 22 ইন্টু 7। এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেই ভ্যালুটা, এই ভ্যালুটা হবে সেইটা। এই সেমি সার্কেলের মতনই আরেকটা সার্কেল আছে, সেটা হচ্ছে কোয়ার্টার সার্কেল। কোয়ার্টার সার্কেল যদি থাকে, কোয়ার্টার সার্কেল মানে কি? এই সার্কেলের 4 ভাগের 1 ভাগ। সেটা কেমন দেখতে হয়? এরকম। তাহলে এর ক্ষেত্রে এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় যাবে? এইখানটাতে আমি ব্যালেন্স করে দিলাম। তাহলে এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে সেটা বার করতে হবে। তাহলে তার জন্য কি করব? কোনো একটা রেফারেন্স, কোনো একটা লাইনের রেফারেন্সে ডিস্টেন্স বার করতে হয়। তাহলে এখানে আমি একদম এই নিচে এক্স বার, এক্স অ্যাক্সিস, আর এখানে ওয়াই অ্যাক্সিস টেনে দিলাম। তাহলে এবার তাহলে এই উপরের ডিস্টেন্স এইটা হবে, এটা হবে কি? এটা হচ্ছে ওয়াই বার, এটা হচ্ছে ওয়াই বার। আর এই ডিস্টেন্সটা কি হবে? এটা হবে এক্স বার।
এবার এর ডায়ামিটার যদি আমি ডি ধরি বা রেডিয়াস যদি আর ধরি, সেক্ষেত্রে এক্স বার ইকুয়াল টু কত হবে? এক্স বার ইকুয়াল টু হবে 2d বাই 3 পাই অথবা 4r বাই 3 পাই। আর ওয়াই বার কি হবে? ওয়াই বার হবে এটাও সেম 2d বাই 3 পাই ইকুয়াল টু 4r বাই 3 পাই, দুটো সেম। আচ্ছা, এর ক্ষেত্রে এরিয়া কি হবে? এর ক্ষেত্রে এরিয়া হবে এই টোটালটার যে এরিয়া তার অর্ধেক, তাহলে এটা পাই বাই 4 ডি স্কোয়ার, তাহলে ওটা কি হবে? পাই বাই 8 ডি স্কোয়ার, পাই বাই 8 ডি স্কোয়ার। এর ক্ষেত্রে কি হবে? এর 4 ভাগের 1 ভাগ, তাহলে এরিয়া হচ্ছে পাই বাই 16 ডি স্কোয়ার, পাই বাই 16 ডি স্কোয়ার। তাহলে এর এরিয়া কত? পাই বাই 16 ডি স্কোয়ার। এবার এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এর পরে বলছি। এরপরে আর একটা প্লেন আছে রেক্ট্যাঙ্গেল, তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা ব্যালেন্স কিভাবে হয়ে যাবে? এর ঠিক মাঝখানের পয়েন্ট। এবার এই পয়েন্টের ডিস্টেন্স কত? তার জন্য আমরা কি করব? প্রথমে অ্যাক্সিস টেনে নেব। তাহলে এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এই হলো এক্স অ্যাক্সিস। তাহলে এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স এটা এটা হবে হচ্ছে ওয়াই বার, এ ভার্টিক্যাল ডিস্টেন্স এটা হবে কি? ওয়াই বার। আর এটা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, এটা কি হবে? এটা হবে এক্স বার। তাহলে হরাইজন্টাল ডিস্টেন্সকে বলছি এক্স বার আর ভার্টিক্যাল ডিস্টেন্সকে বলছি ওয়াই বার। এবার এর ভ্যালু কি হবে? আমি যদি ধরে নিই যে এর এই উইডথটা হচ্ছে বি আর এই হাইটটা হচ্ছে এইচ, বি আর এইচ, তাহলে এক্স বার কি হবে? এক্স বার কি হবে? এই যে এইটুকু কি এর অর্ধেক, এইটুকু হচ্ছে এর অর্ধেক, তাহলে এটা কি বি, তাহলে বি বাই 2, এক্স বার হচ্ছে বি বাই 2। আচ্ছা, তাহলে ওয়াই বার কি হবে? ওয়াই বার হচ্ছে এই যে এইটুকু কি এর অর্ধেক, এই পুরোটার অর্ধেক, তাহলে পুরোটা কি এইচ, তাহলে এইচ বাই 2, পুরোটা হচ্ছে এইচ বাই 2। আর এর এরিয়া কি হবে? এরিয়া হবে বি ইন্টু এইচ, এরিয়া হবে বি ইন্টু এইচ। এটা হলো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে। এই রেক্ট্যাঙ্গেল থেকেই ম্যাক্সিমাম প্রবলেমটা আসে। তারপরে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেমন দেখতে? এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার এর ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? এর ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি ধরলাম এখানে হবে। এর এই ডিস্টেন্সটা একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেই ভ্যালু কি? সেই ভ্যালু হচ্ছে, তার জন্য প্রথমে আমি অ্যাক্সিস টেনে নিলাম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হলো এক্স অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এটাকেই টানতে হবে, কোন কার রেসপেক্টে আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টানছি। আচ্ছা, এর যে হাইট, এই হাইটটাকে ধরে নিলাম আমি এইচ, এই হাইটটাকে ধরে নিলাম এইচ, আর এটাকে ধরে নিলাম বি, এই উইডথটাকে ধরে নিলাম বি। তাহলে এর ক্ষেত্রে এই সেন্টার অফ গ্র্যাভিটি এটা কি? এটা একটা হাইটে রয়েছে, তাহলে এই হাইটটা কোথায়? এই হাইটটা হলো ওয়াই বার আর এটা হলো কি? এক্স বার, এটা হচ্ছে এক্স বার। তাহলে এর ক্ষেত্রে আমাদের কি ভ্যালু আসবে? এক্স বার এইটা হচ্ছে এই টোটালটার অর্ধেক, তার মানে এইটা হচ্ছে এই টোটালটা 3 ভাগের 1 ভাগ, তার মানে বি বাই 3। এক্স বারটা হচ্ছে এর 3 ভাগের 1 ভাগ, তার মানে বি বাই 3। আর ওয়াই বারটা হলো এই হাইটের 3 ভাগের 1 ভাগ, তার মানে এইচ বাই 3। আর এরিয়া কি হবে? এরিয়া হবে হাফ ইন্টু বি ইন্টু এইচ, এরিয়া হবে হাফ ইন্টু বি ইন্টু এইচ। এবার এর থেকে কিভাবে অঙ্ক করতে হয় সেইটা একটা এক্সাম্পল দিই। আমি যেমন বললাম যে এইরকম যদি শুধু রেক্ট্যাঙ্গুলার ফিগার থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু যদি এইরকম ফিগার থাকে, এইরকম একটা ফিগার বা এরকম একটা প্লেন রয়েছে, তো এই প্লেনের বলতে হবে যে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়। তাহলে এই প্লেনটাকে যদি আমি খুব ভালো করে দেখি, তাহলে দেখবো যে এই প্লেনটা আমাদের এরকম দুটো ফিগারের কম্বিনেশন।
এইটাকে যদি মাঝখান থেকে একটা লাইন টেনে দিই, তাহলে নিচের এইটুকু একটা রেক্ট্যাঙ্গুলার ফিগার, উপরের এইটা একটা ট্রায়াঙ্গুলার ফিগার। তাহলে এই নিচের রেক্ট্যাঙ্গুলারের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? এইখানটাতে। আর উপরেরটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? এইখানটাতে। এবার এর তো দুটো সেন্টার অফ গ্র্যাভিটি চলে আসছে, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি তো একটা আসবে, এটা তো পুরোটা একটা ফিগার। তাহলে এর জন্য কি করব? এর জন্য আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা হলো, এর ক্ষেত্রে আমাদের প্রথমে আমি কি করব? প্রথমে আমি এক্স আর ওয়াই ধরে নেব। তাহলে এটা হচ্ছে এর ওয়াই অ্যাক্সিস, আর এটা হলো এর এক্স অ্যাক্সিস। এইটা হলো। এবার এর ক্ষেত্রে আমি দুটো সেকশন ধরে নেব। এই যে এটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, তাহলে এটা কি? এটা ধরলাম 1 নম্বর সেকশন, আর এটা 2 নম্বর সেকশন। এটা 1 নম্বর সেকশন আর এটা 2 নম্বর সেকশন। তাহলে এই 1 নম্বর সেকশনের জন্য এই সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে? এবার এই যে অ্যাক্সিস টানলাম এর রেসপেক্টে, তাহলে 1 নম্বরের জন্য এইটা হচ্ছে ওয়াই বার। এবার এটা তো 1 নম্বর সেকশন, ওই জন্য ওয়াই বার 1, আর এখানে বার দিলাম না, এখানে শুধু লিখলাম ওয়াই 1। আর এইটা কি হবে? এটা হচ্ছে x1, এটা হলো x1। তাহলে এই 1 নম্বর ফিগারের জন্য এইটুকু হচ্ছে y1 আর এইটুকু x1। আচ্ছা, 2 নম্বর ফিগারের জন্য এই পয়েন্টটা কোথায় রয়েছে? এই x আর y এর রেসপেক্টে। তাহলে এইটা, এই যে এতটা উপরে, এটা কি হবে? এটা হচ্ছে আমাদের y, এটা হচ্ছে 2 নম্বর ফিগারের জন্য y, তাহলে কি y2, এটা হচ্ছে y2। আচ্ছা, তাহলে এই 2 নম্বর ফিগারের জন্য x কোথায় হবে? x হবে এখানটায়। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে x2। তাহলে এইটা হলো x2। এবার এই x2 y2 এর ভ্যালু কিভাবে পারবো? সেটা যখন ভ্যালু বলে দেবে সেই হিসাবে। আচ্ছা, ভ্যালু আমি বলেই দিই। ধরলাম এই লেন্থটা 50, এই লেন্থটা 30। তাহলে এটা 50 হলে এটাও 50, আর এটা ধরলাম 40, ওই সাইডটা হলো 40। আচ্ছা, তাহলে এবার আমাদের x1 কি হবে? x1 কি হবে? x1 হচ্ছে এই যে এইটুকুর অর্ধেক, মানে 50, তার অর্ধেক, তাহলে 50/2 সমান সমান কত? 25। আচ্ছা, y1 কি হবে? y1 মানে এইটুকু এর অর্ধেক। এই যে y1 কি? এইখান থেকে এইটুকু এর অর্ধেক ডিসটেন্স, তাহলে 30, 30 এর অর্ধেক কত? 30/2 মানে 15। এবার হচ্ছে 2 নম্বরে, তাহলে 2 নম্বরে x2 কি হবে? x2 হচ্ছে এই যে এইটা, এখান থেকে এই ডিসটেন্সটা, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কতটা? এইটুকু হচ্ছে এই পুরোটার 3/1 তাহলে পুরোটা কত? 50, তাহলে 50/3 সমান সমান কি হবে? সমান সমান হচ্ছে, এটা হলো x2। আচ্ছা, y2 কি হবে? y2 কিন্তু এবার আর এইটুকু ডিসটেন্স হবে না। y2 কি? এই যে এখান থেকে এতটা, তাহলে এখান থেকে এতটা কি হবে? এখান থেকে ওইটুকু বার করার জন্য আমি কি জানি, এই যে এই পুরোটা বার করতে বলেছে, তাহলে তার জন্য কি এইটুকু প্লাস এইটুকু, তাহলে এইটুকু কত হবে? এইটুকু হচ্ছে এই 40-এর 3/1, এইটুকু হচ্ছে 40-এর 3/1। তাহলে ওইটুকু প্রথমে লিখি, 40/3 প্লাস, তাহলে এইটুকু হলো, তারপরে তো এইটুকু রয়েছে যে 30, এই যে এই পুরোটা মানে কি? এইটুকু প্লাস এইটুকু, তাহলে এইটুকু হলো 40/3 প্লাস 30, এটার ভ্যালু আসবে 43.33। এইভাবে আমরা x1 y1 x2 y2 এই চারটে ভ্যালু পাবো। আর কি লাগবে? আর হচ্ছে এদের এরিয়া লাগবে। তাহলে 1 নম্বর এর এরিয়া কি হবে? 1 নম্বরের এরিয়া হবে 30 × 50, তার মানে 30 × 50, তাহলে কত হলো? 150। আর 2 নম্বরের এরিয়া কি হবে? a2 ইকুয়াল টু হচ্ছে 40 × 50 × হাফ, তাহলে হাফ × 40 × 50, তাহলে কত হয়? তাহলে হচ্ছে 100। তাহলে এরিয়া দুটো পেয়ে গেল। তাহলে আমাদের এই রকম ফিগার বা যে কোনো ফিগার দিলে আমাদের কি করতে হবে? তার
তাদের প্রত্যেকটা সেকশনে যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে সেইগুলোকে প্রথমে বার করে নিতে হবে। সেই সেন্টার অফ গ্র্যাভিটি এক্স আর ওয়াই এর রেসপেক্টে কোথায় কোথায় আছে সেটা বার করে নেবো। এই যে বার করেছি x1 y1 x2 y2, আর কি এরিয়া দুটো বার করে নিতে হবে, তাহলে এরিয়া বার করে নিয়েছি। এইটা হলো। এবার এর পরে আমাদের ফাইনাল একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় ফেলতে হবে। সেই ফর্মুলা কি, আমাদের তো এই পুরোটা একটা বডি ছিল, এই পুরোটা বডির তো একটাই সেন্টার অফ গ্র্যাভিটি। এবার সেই সেন্টার অফ গ্র্যাভিটিটা আমি ধরে নিলাম এইখানে রয়েছে, আমি ধরে নিলাম এখানে রয়েছে। তাহলে ওইখানে যদি ধরে নিই তাহলে ওইটার একটা নির্দিষ্ট অবস্থান আছে। সেই অবস্থানটা কি, সেই অবস্থানটা হলো এই যে এইটা, এটা কি এখান থেকে কতটা দূরে, তার মানে এটা হচ্ছে এক্স বার, আর এইটা এই নিচ থেকে কতটা হাইটে আছে সেইটা ওয়াই বার, নিচ থেকে কতটা হাইটে আছে সেটা হচ্ছে ওয়াই বার। তাহলে নিচ থেকে এই পয়েন্টটা ওয়াই বার ডিস্টেন্সে আছে, আর এখান থেকে ওয়াই থেকে এটা এক্স বার ডিস্টেন্স আছে। তাহলে এর ক্ষেত্রে এই এক্স বারের ফর্মুলা আছে, এক্স বার ইকুয়াল টু a1 x1 প্লাস a2 x2 বাই a1 প্লাস a2, আর y বারের ক্ষেত্রে a1 y1 প্লাস a2 y2 বাই a1 প্লাস a2। এই দুটো হচ্ছে ফর্মুলা। কি ফর্মুলা, এক্স বার, এই যে ফাইনাল এক্স বারের জন্য ফর্মুলা হচ্ছে a1 x1, a1 এর ভ্যালু পেয়েছি, x1 এর ভ্যালু পেয়েছি, a1 x1 ইন্টু a2 x2 বাই a1 প্লাস a2, আর y বারের জন্য a1 y1 প্লাস a2 y2 বাই a1 প্লাস a2। এই ফর্মুলায় বসিয়ে দিলে ফাইনাল যে ভ্যালু আসবে সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমি ভ্যালুটা বসিয়ে একটুখানি করে দেখি কি হয়। তাহলে a1 x1 মানে হলো 150 ইন্টু 25 প্লাস 100 ইন্টু 16.67 বাই 150 প্লাস 100। এই যে a1 মানে 150, x1 মানে 25, a2 মানে 100, আর x2 মানে হলো 16.67। তাহলে এখান থেকে ফাইনাল ভ্যালু আসবে। আর এখানে যদি আমি ভ্যালু বসাই তাহলে a1 মানে হচ্ছে 150 ইন্টু y1 মানে হচ্ছে 15 প্লাস a2 মানে হচ্ছে 100 ইন্টু y2 মানে হচ্ছে 43.33 বাই 150 প্লাস 100। এবার এই দুটোর ক্যালকুলেশন করলে ভ্যালু কত কত আসবে সেটা পাবো। এখানে আসবে 21.67 আর এখানে আসবে 26.33। তাহলে এই এক্স বার এর ভ্যালু হলো 21.67। এক্স বার মানে কি, এই যে এই ডিস্টেন্সটা, এই পয়েন্টটা এখান থেকে কতটা ডিস্টেন্সে থাকবে, 21.67 মিলিমিটার দূরে থাকবে। আর ওয়াই বার মানে এই নিচ থেকে কতটা হাইটে থাকবে, 26.33 মিলিমিটার হাইটে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের প্রবলেমে করতে হবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে প্রবলেমে আসছি। এখানে একটা প্রবলেম বলেছে যে ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ 100 মিলিমিটার ইন্টু 150 মিলিমিটার ইন্টু 30 মিলিমিটার টি সেকশন। কি বলেছে, একটা টি সেকশন আছে যার ডাইমেনশন বলে দিচ্ছে 100 মিলিমিটার ইন্টু 150 মিলিমিটার ইন্টু 30 মিলিমিটার। তাহলে এর সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে হবে। তাহলে এই প্রবলেমটা আমি প্রথমে ছবি এঁকে নেবো। টি সেকশন কেমন দেখতে হয়, টি সেকশন দেখতে এরকম। এটা হচ্ছে একটা টি সেকশন। এবার এর বলেছে, এর ডাইমেনশন বলে দিচ্ছে 100 মিলিমিটার ইন্টু 150 মিলিমিটার ইন্টু 30 মিলিমিটার। এবার এইটা কেমন হয়, এটা হয় যে 100 মিলিমিটার মানে এইটা হচ্ছে 100 মিলিমিটার। এইরকম হচ্ছে আমাদের যে প্রবলেমে বলে দিয়েছে সেই রকম হবে এই ছবিটা আসবে। এবার এর যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা বার করতে হবে। এবার এই সেন্টার অফ গ্র্যাভিটি বার করার জন্য কি করব, ওই যে আগেরটাতে যেমন দেখলাম যে দুটো সেকশন রয়েছে, এখানেও যদি দেখি যে এখানে দুটো সেকশন রয়েছে, এই একটা সেকশন আর নিচে এই একটা সেকশন। তাহলে আমি এর নাম্বারিং দিয়ে দেবো। এটা ধরলাম 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন। তাহলে এই 1 নম্বর সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে, 1 নম্বর সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে এর ঠিক মাঝখানে এই জায়গাটায়, আর এর ঠিক সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে এর মাঝখানে এই জায়গাটায়। এবার এই দুটো সেন্টার অফ গ্র্যাভিটি পেয়ে যাব, তারপর ওই ফর্মুলায় বসিয়ে ফাইনাল পেয়ে যাব। তাহলে এর জন্য আমি কি করব, আমাকে প্রথমে সেই অ্যাক্সিসটা টানতে হবে। তাহলে অ্যাক্সিস প্রথমে টেনে নিই,
আমি ধরলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এই ওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আলাদা করে আনতে। এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। তাহলে এবার আমাকে ডিসটেন্স নিতে হবে। তাহলে এই ডিসটেন্সটা কত হবে? 2 নম্বরের জন্য এই ডিসটেন্সটা কত হবে? এটা হচ্ছে x2, এই যে হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে x, তাহলে এটা x2, এটা কত? x1 হবে। x1, আচ্ছা, এটা হরাইজন্টাল ডিসটেন্স 2 নম্বরের জন্য, তাহলে y2, আর এইটা হবে এপাশে, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স। তাহলে ভার্টিক্যাল ডিসটেন্স 2 এর জন্য y2 আর একের জন্য y1, একের জন্য y1। তাহলে এই x1 y1 y2 x2 y2 এইগুলো আমাকে প্রথমে ভ্যালু বার করতে হবে, আর এর a1 মানে এরিয়া 1 এরিয়া 2 সেগুলো বার করতে হবে। তাহলে প্রথমে লিখবো যে ফ্রম দা অ্যাবাভ ফিগার কি কি বার করব? x1 y1 x2 y2 a1 a2 এইগুলোকে বার করতে হবে। আমাদের যেহেতু দুটো ফিগার ওই জন্য দুটো বার করতে হবে। তাহলে x1 মানে কত? x1 কোথায়? এই যে x1, x1 কি এই পুরোটার অর্ধেকে থাকবে, তাহলে পুরোটা 100, তার মানে এইটুকু x1 কত? 100/2 মানে 50, 100/2 সমান সমান 50 mm, 50 mm। আচ্ছা, y1 মানে কি এই হাইটটা, এবার এই হাইটটা কত হবে? এই হাইটটা হচ্ছে, এই হাইটটা কতটা? এই হাইটটা হলো এই হাইটটুকু প্লাস এই হাইটটুকু। এবার এই হাইটটুকু কত? এইটুকুর হাফ, এইটুকুর হাফ কত? 30-এর হাফ, তার মানে 30/2, এটা হচ্ছে 30/2 প্লাস, তাহলে এইটুকু হলো, এরপরে তো এই পুরোটা কত? 150, তাহলে 150, তাহলে টোটাল কত হলো? 30/2 মানে 15 প্লাস 150 165 mm। তাহলে y1টা হলো 65 mm। এবার 2 এর ক্ষেত্রে x2 কত হবে? x2 কত হবে? x2 হচ্ছে এই যে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত? এইটুকুর হাফ, এই যে এইটুকুর হাফ, x2 ডিসটেন্সটা হচ্ছে এই যে এইটুকুর হাফ, এইটুকু প্লাস এইটুকু। এবার এইটুকুর হাফ কত? এইটুকু হচ্ছে 30, তাহলে 30-এর হাফ এইটুকু 15 আর এইটুকু কত? এইটুকু হবে টোটালটা 100, তার ভেতরে এইটুকু 30, টোটালটা 100, এইটুকু 30, তার মানে এইটুকু আর এইটুকু মিলে 70। এবার এইটুকু তো 70-এর ওই পাশে চলে গেল, তাহলে ওদিকে অর্ধেক এদিকে অর্ধেক, তাহলে ওদিকে হচ্ছে 70-এর অর্ধেক 35, তাহলে ওদিকে 35, এপাশে কত? 35, তাহলে এটা হবে 35, এটা হচ্ছে 15। তাহলে ওটা কত হবে? এটা হবে 30/2 প্লাস 35 সমান সমান আসবে 50 mm। তাহলে x2 কত? 50 mm। আর y2 এই হাইটটা কত হবে? নিচ থেকে এই যে এইটুকুর অর্ধেক, তাহলে এইটুকু কত? 150, 150-এর হাফ, তাহলে 150/2 সমান সমান 75 mm। তাহলে y2 হলো 75 mm। এবার a1 মানে 1 নম্বর এর এরিয়া কত হবে? 100 × 30, তাহলে 100 × 30 সমান সমান 3000 মিলিমিটার স্কয়ার। আর 2 নম্বরের এরিয়া কত হবে? এটা 150 আর এটা 30, তাহলে 150 × 30 সমান সমান 4500 মিলিমিটার স্কয়ার। এইগুলো হলো। এইবার এইগুলো পেলাম। এবার তারপরে আমাকে ধরে নিতে হবে কি? আমাকে ধরে নিতে হবে যে এর পুরো সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় আছে। আমি ধরে নিলাম এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে। তাহলে এই পয়েন্টের ডিসটেন্স কত হবে? এই পয়েন্টের ডিসটেন্স হবে, এই ডিসটেন্সটা, এটা কি হবে? এটা হচ্ছে x বার, এই সরি y বার, এই যে হরাইজন্টাল ডিসটেন্স কত? y বার, তাহলে y বার। আর এই ডিসটেন্সটা কত হবে? x বার, তাহলে হরাইজন্টাল ডিসটেন্স হবে x বার। তাহলে আমাকে লিখে নিতে হবে যে লেট, এই লাইনটা আমাকে প্রত্যেকটা অঙ্কের জন্য লিখতে হবে, প্রত্যেকটা প্রবলেমের জন্য লিখতে হবে। কি লিখলাম? যে দ্য সেন্ট্রয়েড অফ সেন্টার অফ গ্র্যাভিটি, মানে এই যে সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি সেটা কোথায় আছে? ডিস্টেন্স ফ্রম x বার ফ্রম দা y অ্যাক্সিস, y বার থেকে
ওয়াই অ্যাক্সিস থেকে এক্স বার ডিস্টেন্সে আর এক্স অ্যাক্সিস থেকে ওয়াই বার ডিস্টেন্সে। তাহলে এবার যদি আমি এক্স বার আর ওয়াই বারের ফর্মুলায় ফেলে ওই ভ্যালুগুলো বার করে নিই তাহলে আনসার হয়ে যাবে। তাহলে নাও এক্স বার ইকুয়াল টু এক্স বারের ফর্মুলা কি a1 x1 প্লাস a2 x2 তারপরে a3 x3 যদি সেকশন থাকে তবেই, এখানে তো আমাদের দুটো সেকশন ওই জন্য দুটো, বাই a1 প্লাস a2। তাহলে এখানে ভ্যালু বসালে কত আসবে? তাহলে a1 মানে হচ্ছে 3000 ইন্টু x1 মানে হলো 50 প্লাস a2 এর ভ্যালু হলো 4500 প্লাস 4500 ইন্টু x2 এর ভ্যালু হচ্ছে 50 বাই 3000 প্লাস 4500 এত মিলিমিটার। তাহলে এর ভ্যালু কত আসে? এটার ভ্যালু করলে আসবে হচ্ছে 50 ml। আচ্ছা, ঠিক একইভাবে যদি আমি ওয়াই বারটা বার করি তাহলে a1 y1 প্লাস a2 y2 বাই a1 প্লাস a2। তাহলে ভ্যালু বসাই, a1 মানে হচ্ছে 3000 ইন্টু y1 মানে হচ্ছে 165 প্লাস a2 মানে হচ্ছে 4500 ইন্টু y2 মানে হলো 75 বাই 3000 প্লাস 4500। এটার ভ্যালু করলে কত আসে? এটার ভ্যালু আসে 111 মিলিমিটার। তাহলে ওই পয়েন্টটা কোথায় আছে? এই ওয়াই থেকে 50 মিলিমিটার, মানে এইটুকু 50 আর এইটুকু হচ্ছে 111 মিলিমিটার। তাহলে এটাই হয়ে যাবে আনসার। এবার যেহেতু এইখানে আমরা ধরে নিয়েছিলাম ওই জন্য এই ভ্যালুগুলো বার করে আমরা ডাইরেক্ট আনসার লিখে দিচ্ছি। এরপরে এই সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড থেকে আরো অনেক প্রবলেম আছে।